বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর। পরস্পর ধন সম্পদের অহংকার তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করাই দিয়েছেন যারা ভুলে গিয়েছে এবং ভুলে যায় পৃথিবীর লোভ লালসা এবং সম্পদ প্রাচুর্য এবং সৌন্দর্যতে পরকালকে এবং আল্লাহকে ভুলে যায়, তাদের জন্য ভয়ানক এবং ভয়াবহতা উল্লেখ করেছেন এবং বলেছেন যে তারা যে ভুলে গিয়েছে এবং এই ভুল ওই পর্যন্ত থাকবে যে পর্যন্ত কবরে না যাবে এবং কবরবাসী না হবে। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম ওয়া হুয়া ইয়াকরা আলহাকুমুত তাকাসুর, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসাল্লামের কাছে আসলাম, এসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম আলহাকুমুত তাকাসুর এই সূরাটি, এই আয়াতটি পড়তেছেন। সুম্মা ইয়াকুল ইবনে আদম মালি মালি মা লাকা ইয়া ইবনে আদম ইল্লা মা আকালত ফাআফনাইত আও লাবিস্তা ফাআবলাইত আও তাসাদ্দাকতা ফাআমজাইত ওয়া মা বাকিয়া যালিকা ফাহুয়া যাহিবুন আও তারিকুল লিন্নাস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আয়াতটি পড়ার পরে, আলহাকুমুত তাকাসুর, যে মানুষ বলে আমার সম্পদ, কিন্তু তাদের সম্পদ তো ওইটাই যেটি তারা বক্ষণ করলো সেটি শেষ হয়ে গেল, এবং পোশাক হিসাবে যা পরিধান করলো পোশাক পুরাতন হয়ে গেল, ছিঁড়ে ফেটে গেল, এবং আল্লাহর রাস্তায় যা দান করলো সেটা পূর্বে পাঠিয়ে দিল, ইহা ছাড়া যা রেখে গেল সেটা সে ছেড়ে যাবে, সেটা হলো ফাহুয়া লিন্নাস, বলছেন মানুষের জন্য। এখানে মানুষের জন্য তথা ওয়ারিসা সেটা ভাগ বন্টন করে নিবে। এখানে উল্লেখযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উল্লেখ করলেন, বললেন না স্ত্রী, আত্মীয় স্বজন বা সন্তান সন্ততি বা প্রিয়তমারা বা যারা কলিজা টুকরা সন্তানরা পাবে, এটা উল্লেখ করলেন না। কারণ যার যার হিসাব তাকেই দিতে হবে, এবং যে সম্পদ রেখে গেল সম্পদের মূল সম্পদ হলো তাদের আমল, অন্য কিছু নয়।